ভালোবাসা জিনিসটাই ভালো না। প্রবলেম আছে। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না। মানে মিথ্যা বলছি? এক্সপ্লেইন কর। ভাই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট, দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। যখনই বাসায় আসতো আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম, চকলেট চাইতাম, খেলনা চাইতাম, আমি ভুলে যেত বুঝছো। আম্মার জন্য কিছু আনতে কখনো পড়তো না। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি, অনেক বেশি পজিটিভ ছিল বুঝছো। একটা মানুষের শখ, আহ্লাদ, ভালো লাগা, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সবকিছু এক মানুষ কেন্দ্রিক। মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো। যতক্ষণ আব্বা বাসায় থাকতো, অফিসে যাওয়ার সময় জিজ্ঞেস করতো কখন আসবেন, ছুটি নেওয়া যায় না, 2টা দিন বাসায় থাকেন। কিন্তু এই অধিক ভালোবাসা বুঝছো একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো নাচো বাদ্দা, কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেব। বলে সে বাজারে চলে গেছে। সে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার মা ফ্যামিলির সাথে ঝুলতেছে। What? আব্বা শখ নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখে সাথে সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা আমার আম্মা 2টা মানুষের লাশ পড়া। ভাই আমি কারো দোষ দিতে পারতেছি না, 2টা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা।